গুনাহ করার পরেও, পাপ কাজ করার পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাপ কাজ করার পরেও আমাদেরকে রিজিক দান করেন, আবহাওয়া দান করেন, সেই আল্লাহ তাআলার যতই প্রশংসা করি ততই কম। কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকলে মোহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। দেখি তৃতীয়ত সৌন্দর্য দেখি, এবং অধিক কম লোককে দেখতে পাবেন যে যারা দেখে ওলে দিনহা, দিনদার মেয়েকে দেখে। দিন দেখে এই মেয়েটার মধ্যে দিনদারিতা, পরেজগারিতা আছে কিনা। এই চারটা বিষয় কেন্দ্র করে মানুষ পাত্র পাত্রী খোঁজাখুঁজি করে। তবে কি এই চারটা বিষয়ের কথাই আল্লাহ পাকে নিয়ে বললেন যে চারটা বিষয় যার মধ্যে থাকবে তাকেই বিয়ে করো? জি না। আল্লাহ পাকের নবী এই চারটার মধ্যে মালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে জামালিহা, এই তিনটা জিনিসকে আল্লাহ পাকের নবী দ্বিতীয়বার তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সে মেয়েটাকে আমি বিবাহ করব কিনা। ফামানাহু, মহিলা পাপ করনেওয়ালা পুরুষকেই বিবাহ করবে। এবং যারা অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিন ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত, এবং যারা দিনদার মুত্তাকিন পরেজগার যারা নারী, তারা দিনদার পরেজগার মুত্তাকিন সন্তান জন্মগ্রহণ করে, তাহলে নিশ্চয় সে শিখিয়ে দেবে নিজের সন্তানকে, এ আমার ছেলে, আব্বা গো তুমি বিসমিল্লাহ বলো, আব্বা গো তুমি আলহামদুলিল্লাহ বলো, আব্বা গো তুমি এই দোয়া পাঠ করো, ঘুমাবার দোয়া পাঠ করো। হয়ে গেছে বিয়ে করেই মোবাইলে ছাড়া। কত বেহায়া যুবকেরা হয়ে গেছে, বিয়ে করেই মোবাইলে ছাড়তে হবে, না ছাড়লে তার বিবাহ হয়নি। বিয়ে করে স্ত্রীর খোলামেলা চেহারা, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি সোশ্যাল মিডিয়াতে না ছাড়ে, তাহলে সে যুবকটা করে সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ছে। লজ্জা নাই? এই মতো পুরুষ এবং এই মতো নারীর পেট থেকে কিভাবে সুসন্তান জন্মগ্রহণ করতে পারে যে নিজের অস্তিত্ব বুঝে না, নিজের দাম বুঝে না, নিজের পর্দা বুঝে না। এই সমস্ত পুরুষ এবং এই সমস্ত নারীর পেট থেকে কিভাবে একটা সুসন্তান জন্মগ্রহণ করতে পারে? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله وحده
والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع ولمالها ولحسبها ولجمالها ولدينها فاجفر بذات الدين تربت يداك. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার পরেও, পাপ কাজ করার পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাপ কাজ করার পরেও আমাদেরকে রিজিক দান করেন, আবহাওয়া দান করেন, সেই আল্লাহ তাআলার যতই প্রশংসা করি ততই কম। কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকলে মোহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা নূর হতে একটি আয়াতের অংশ পাঠ করেছি এবং মুত্তাফাকুন আলাইহি সহিহ বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি যে বিষয়টার উপরে বক্তব্য দিব সেটা হচ্ছে আওলাদ কি তরবিয়ত, অর্থাৎ সন্তানের লালন পালন। সন্তানকে আমরা সুলালন পালন, মানুষের মতো মানুষ, শরীয়তি জ্ঞান, শরীয়তি শিক্ষা কিভাবে দিতে পারবো এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং আমাদের সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, পৃথিবীর মানুষ দুই ভাবে বিভক্ত। এক ভাগ মানুষ বলে যে আমি নিজের ছেলেকে ইসলামী শিক্ষা, সুশিক্ষা করাবো, ইসলামী জ্ঞান, ইসলামী রীতিনীতি তাকে শিখাবো। আর এক দল বলে যে দুনিয়াতে যে মতো মানুষ চলাফেরা করে
যে মতো মানুষ দুনিয়ার জ্ঞানে তৈরি করে, সে মতো আমি নিজের ছেলেকে তৈরি করব। যে সমস্ত মানুষেরা ভাবে যে আমি দুনিয়ার রীতিনীতি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিব, তাদের নিয়ে তো কোনো কথা নাই। কেন? সেই লোকটাকে শয়তান ধরে নিয়েছে। সে নিজের অভিভাবক হিসাবে শয়তানকে গ্রহণ করেছে। তার জন্য সেই লোকটা শয়তান যেটা চায় সেটাই করে। শয়তান যেটা তার অন্তরে, তার বিবেকে, তার জ্ঞানে, তার হৃদয়ে যেটা গেঁথে দেয়, সে সেটাই করে। সেই লোকটার ব্যাপারে কোনো কথাই নাই। বাকি যারা চিন্তা ভাবনা করে যে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সন্তানকে সুশিক্ষা দিব, ইসলামী তালিম শিক্ষা করাবো, আমি মানুষের মতো মানুষ আমার ছেলেকে করব, আমার ছেলে মেয়েকে জান্নাতের পথ দেখাবো, যাদের এই মতো ধারণা আছে তাদের জন্য আজকে এই বিষয়বস্তু। আমরা নিজের ছেলে মেয়েকে ইসলামী জ্ঞান কিভাবে দিতে পারি? সর্বপ্রথম যেটা মূল কথা, যেটা মূল হাতিয়ার, সেটা হচ্ছে বাড়ির নেক স্ত্রী। বাড়ির নেক স্ত্রী যদি বাড়িতে নেক স্ত্রী থাকে, দিনদার স্ত্রী, পরেজগার স্ত্রী থাকে, তাহলে সম্ভব তার ছেলেটাকে ইসলামী শিক্ষা দিতে পারবে। কিন্তু আজকে আমরা দ্বীনী মহিলা, পরেজগার মুত্তাকিন মহিলা আমরা খুঁজি না। যখন বিবাহের বৈঠক বসে, বিবাহ শুরু হয়, তখন আমরা এটা ভাবি না যে এই মেয়েটার মধ্যে ইসলামী জ্ঞান, দ্বীনী জ্ঞান, এই মেয়েটা পরেজগার আছে কি না, আমরা সেই দিকে ধ্যান দিই না। ব্রাদার ইসলাম, মা ও বোন, কি ধরনের মেয়েকে আমাদেরকে পছন্দ করতে হবে, আল্লাহ তাআলার নবী সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। হাদিসটি ভালো করে শুনুন। মা বোনদেরকে বলছি, যারা বউ খুঁজেন, যে ডান্স দিতে পারে বেশি, গান বলতে পারে বেশি, বেপর্দা হয়ে চলতে পারে যারা বেশি, এই মতো যারা বউ খুঁজেন, তাদেরকে বলছি ভালো করে শুনেন এবং আপনারাও শুনেন কি ধরনের বউ খুঁজতে হবে। আল্লাহ পাকের নবী সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, বেশিরভাগ মানুষ চারটি বিষয়কে কেন্দ্র করে বিবাহের কাজ শুরু করে। চারটি বিষয়। প্রথম নম্বর, ওয়ালি মালিহা, মানুষ যখন বউ দেখতে যায় কিংবা নিজের মেয়ের জন্যে
ছেলের জন্যে পাত্র পাত্রী খুঁজতে চাই, প্রথমত দেখে বলে মালেহা, মাল দেখে, তার কাছে কত টাকা পয়সা আছে। এটা স্বাভাবিক, সকলেই দেখে যে টাকা পয়সা আছে কিনা, লোকটা ধনী আছে কিনা, লোকটা জমিদার আছে কিনা, এমতো আমরা দেখি। প্রথম নম্বর মাল দেখি। দ্বিতীয় নম্বর দেখি কি বলে হাসাবিহা, খানদান দেখি। খানদান লাঠোয়াল আছে কিনা, শক্তিশালী আছে কিনা, বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে পারবে কিনা, আমরা স্বাভাবিক এই দুটো জিনিস দেখি। 3 নম্বর দেখি বলে জামালিহা, সৌন্দর্য দেখি, সুন্দর আছে কিনা। প্রথমত মালও দেখি, দ্বিতীয়ত বংশধরও দেখি, তৃতীয়ত সৌন্দর্য দেখি, এবং অধিক কম লোককে দেখতে পাবেন যে যারা দেখে বলে দিনহা, দিনদার মেয়েকে দেখে। দিন দেখে এই মেয়েটার মধ্যে দিনদারিতা, পরেজগারিতা আছে কিনা। এই 4টা বিষয় কেন্দ্র করে মানুষ পাত্র পাত্রী খোঁজাখুঁজি করে। তবে কি এই 4টা বিষয়ের কথাই আল্লাহ পাকে নিয়ে বললেন যে 4টা বিষয় যার মধ্যে থাকবে তাকেই বিয়ে করো? জি না। আল্লাহ পাকের নবী এই 4টার মধ্যে মালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে জামালিহা, এই 3টা জিনিসকে আল্লাহ পাকের নবী রেখে দিয়ে 4 নম্বর জিনিসটার কথা বলছেন, ফাজফার বিজাতিদ্দিন। ওরে মুসলমানেরা, তোমরা যাকে বউ বানাবে, তোমরা যাকে দামাদ বানাবে, সেই দামাদ এবং সেই বউটার মধ্যে তুমি দিনদার পরেজগার দেখবে। মাল দেখবে না, বংশধর দেখবে না, সৌন্দর্য দেখবে না, দেখবে কি ফাজফার বিজাতিদ্দিন, তার মধ্যে দিনদারিতা আছে কিনা, সেটাকে তুমি প্রাধান্য দিবে, সেটাকে তুমি গ্রহণ করবে। একটা মেয়ের কাছে যদি দিনদারি থাকে তাহলে তুমি মাল খোঁজ করিও না, তার টাকা পয়সা খোঁজ করিও না, তার বংশধর, তার খানদান খোঁজ করিও না, তার সৌন্দর্য খোঁজ করিও না। কেননা দিনদার হচ্ছে এমন, দিনদারিতা হচ্ছে এমন জিনিস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি নারী সেই নারীটাই যার মধ্যে দিনদারি রয়েছে, যার মধ্যে ইমানদারি রয়েছে, যেই নারীটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই নারীটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শরীয়তের জিনিস সমস্ত কিছু তার মধ্যে আছে, সমস্ত কিছুরই তার মধ্যে জ্ঞান আছে, এই সমস্ত নারী হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। ফাজফার বিজাতিদ্দিন, দিনকে প্রাধান্য দিও, টাকা পয়সা দেখিও না, বংশধর দেখিও না, সৌন্দর্য দেখিও না। সেই দিনদার নারী যদি তোমার বাড়িতে আসে তাহলে সেই নারীর বিনিময়ে তুমি তোমার সন্তানকে ইসলামী তালিম, ইসলামী শিক্ষা, মানুষের মতো মানুষ করে আপনি তুলতে পারবেন। প্রথমত দিনদারি নারী। কিন্তু আমরা দিনদারি নারীকে খোঁজাখুঁজি করি না। দিনদারি নারী ভুরি ভুরি আছে, কিন্তু আমরা খোঁজাখুঁজি করছি টাকা পয়সা, বংশধর, খোঁজাখুঁজি করছি সৌন্দর্য। একটা সৌন্দর্য মহিলাকে বাড়ি নিয়ে আসছি, সেই সৌন্দর্য মহিলা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সৌন্দর্য মহিলা নিজের স্বামীকে রেখে দিয়ে অন্য পুরুষের সঙ্গে তার লেনদেন হচ্ছে। সেই বাড়িতে কিভাবে তার সন্তান ইসলামী শিক্ষা এবং ভালো জ্ঞান পাবে? তো মেন উদ্দেশ্য, মেন জড় হচ্ছে, আপনি যদি নিজের ছেলেকে সুশিক্ষা করাতে চান তাহলে আপনাদেরকে নিজের বাড়িতে দিনদারি মহিলাকে নিয়ে আসতে হবে, দিনদারি নারীকে নিয়ে আসতে হবে। ব্রাদার ইসলাম, এই দিনদারি নারীর ব্যাপারে
আরো আল্লাহ পাকে নিয়ে বলছেন, ওয়ান মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم إني أسيت امرأة ذات حسب ونسب إلى أنها لا تلد أفأتزوجها فمنعه ثم آتاه الثانية فمنعه ثم آتاه الثالثة فمنعه فقال تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। শাহী তিরমিজির হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন লোক আল্লাহ পাকের নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মেয়েকে জানি, আমি একজন মেয়েকে চিনি, আমি একজন মেয়ের ব্যাপারে জানি যে মেয়েটা খুব মালদার, যার বংশধর খুব জোড়ালো বংশধর, সে খুব সুন্দর, কিন্তু তার একটাই খারাপই আছে যে তার বংশধরের মধ্যে কোনো সন্তান হয় না। লা তালিদু, সবই ঠিক আছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ পাকের নবী বলছেন ফামানাহু, তাকে আল্লাহ পাকের নবী মানা করে দিলেন। আবার দ্বিতীয়বার তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সে মেয়েটাকে আমি বিবাহ করব কিনা। ফামানাহু, দ্বিতীয়বার আল্লাহ পাকের নবী মানা করে দিলেন। সুম্মা আতাহু সালিসা, তৃতীয়বার সেই লোকটা আল্লাহ পাকের নবীর কাছে আসলেন, আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সেই মেয়েটিকে বিবাহ করতে পারবো কিনা। আল্লাহ পাকের নবী আবারও বললেন ফামানাহু, তাকে মানা করে দিলেন। তিনবার আসলেন, তিনবারই মানা করে দিলেন। এবং তিনি তিনবারের বার আল্লাহ পাকের নবী সেই লোকটিকে বলছেন কি, ফাতাজাওয়াজু উলুদাল উদুদাল উলুদা ফাইন্নি মাকাসিরু বিকুমুল উমাম। ও আমার সাহাবী, তুমি ওই মেয়েকে, ওই নারীকে বিবাহ করবে যেই নারীর বংশের মধ্যে বেশি বেশি সন্তান রয়েছে। বেশি সন্তান যে বংশের মধ্যে রয়েছে সেই বংশ থেকে তুমি বিবাহ করবে। কেননা যেই নারীর যত সন্তান হবে, যত ছেলে মেয়ে হবে, ফাইন্নি মাকাসিরু বিকুমুল উমাম, আমি আখিরাতের দিন, কিয়ামতের দিন, যখন সেই দিনে সেই বিচারের মাঠে সমস্ত নবীর উম্মত থাকবে, সেই সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে যেন আমার উম্মত বেশি হয়, এই নিয়ে আমি গর্ব করব। এই জন্য তোমরা যাকে বিয়ে করবে, যাকে বিয়ে করবে সেই মহিলাটা, সেই নারীটা যেন বেশি বেশি সন্তান দেনেওয়ালি হয়। ব্রাদার ইসলাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, আমাদেরকে পাত্রী খুঁজতে হবে ওই বংশ থেকে যেই বংশের সন্তান অধিক বেশি। এমন নয় যে আমরা বাপের একটাই বেটি, বাপের একটাই মেয়ে, তাকে বিয়ে করব, এটা আল্লাহ পাক নেই বলেননি। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আল্লাহ পাকের নবীর কথা মোতাবেক যদি আমরা বিয়ে করি তাহলে আল্লাহ পাকের নবী বলছেন তাজাওয়াজুল উদুদ আল উলুদ, তোমরা ওই সমস্ত নারীকে, মহিলাকে বিয়ে করবে যারা বেশি মহব্বত করতে পারে, যারা বেশি সন্তান জন্ম দিতে পারে, ওই সমস্ত মেয়েকে বিবাহ করবে। ওই সমস্ত মেয়েকে যখনই তোমরা বিবাহ করবে বেশি বেশি সন্তান হবে, যখন বেশি সন্তান হবে আমি আখিরাতের দিন আমি তোমাদেরকে নিয়ে আমি গর্ব করব, আমি গর্ব করব, এই দেখো এত লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মতি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে দিনদারি পরেশগারি ওই বংশের মধ্যে বেশি থাকে যে বংশে
বেশি বেশি বাচ্চা, যে বংশে বেশি বেশি সন্তান, যে বংশে বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে, সেই বংশে বেশি দিনদারিতা পরেশগারিতা থাকে। তা আমাদেরকে আল্লাহ পাকের নবীর কথা মোতাবেক সেই বংশ থেকেই বউ খুঁজে সেই বংশ থেকেই ছেলে মেয়েদের বিবাহ করাতে হবে। শুধু তাই নয়, আপনি যদি নিজের ছেলে মেয়েকে ইসলামী সুশিক্ষা দিতে চান, দ্বিতীয় নাম্বার যেটা মেন উসুল জড় হাতিয়ার, আল্লাহ পাকের নবী বলছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা যখন নিজের স্ত্রীর সঙ্গে মিলন করবে, ফারাদা আইয়াতিয়া আহলাহু, যখন তোমরা তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, ক্বালা, তখন তোমরা এই দোয়াটা পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্ত্রী মিলনের দোয়া আমরা কতজন জানি, এবং কেন আল্লাহ পাকের নবী স্ত্রী মিলনের সময় এই দোয়াটা পাঠ করতে বললেন? কেন বললেন? স্ত্রী মিলনের সময় দোয়াটা কেন পাঠ করতে বললেন? এর উদ্দেশ্য আছে, আর কারণ আছে। এই দোয়াটির মধ্যে আমরা বলে থাকি, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ গো, তুমি আমাদের দুজনকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখিও, এবং আমাদের মিলনে যেই সন্তানটাকে তুমি দিবে, সেই সন্তানটাকে তুমি শয়তানের হাত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। বলেন তো, এই দোয়াটার মানে যদি এই হয়, আর স্ত্রী মিলনের সময় যদি আমরা দোয়াটা না পড়ি, তাহলে তো যেই সন্তান, যেই বাচ্চাটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে তো নিশ্চয় শয়তান ওয়াসওয়াসা দিবে, তাকে তো নিশ্চয় শয়তান ধরবে। এবং যেই ছেলেকে শয়তান ধরে নেবে, বলেন তো সেই ছেলে কিভাবে ইসলামী শিক্ষা, ইসলামী জ্ঞান, ইসলামী ইলম তার ব্রেনে ঢুকবে? আমরা তো প্রথমেই ভুল করে দিচ্ছি। সেই কথাটা আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার ছেলে মেয়েকে, সন্তানকে সুশিক্ষা দান করাতে চাও, ইসলামী শরিয়াত তাকে দিতে চাও, তাহলে যখন তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, মিলনের পূর্বে কিন্তু এই দোয়াটা তোমরা নিশ্চয় পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পাক বলছেন, মিলনের সময় যদি তোমরা এই দোয়াটা পাঠ করো, তাহলে আল্লাহ পাক বলছেন, এই দেওয়ার বিনিময়ে যদি আল্লাহ তাআলা তোমাদের নসিবে যদি সন্তান রেখে থাকে, যদি সেই সন্তানটা জন্মগ্রহণ করে, আল্লাহ পাক বলছেন লাম ইয়াজুরুহু শাইতান, তাহলে সেই বাচ্চাটাকে শয়তান ক্ষতি করতে পারবে না। আজকে যার মধ্যে জ্ঞান নাই, শরীয়তি ইসলামী ধর্মের জ্ঞান নাই, যে বাচ্চাটার মধ্যে ভেবে নিতে হবে একে শয়তান ধরে নিয়েছে। তো ব্রাদার ইসলাম, ছেলে মেয়েকে সুশিক্ষা, ইসলামী তালিম যদি আমরা দিতে চাই, তাহলে মিলনের সময় এই দোয়াটা পাঠ করতেই হবে, নিশ্চয় জরুরি। ব্রাদার ইসলাম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে মতো মুত্তাকিন, দিনদার, পরেশগার নারী এবং পুরুষ রেখেছেন, ওই মতো নাপাক, গুনাহগার, পাপাচারণী পুরুষ এবং নারীও রেখেছেন। দুটোকেই রেখেছেন, দুটোই দুনিয়াতে আছে, কিন্তু আমাদেরকে সেই দুটোর মধ্যে খোঁজাখুঁজি করে বেছে নিতে হবে। এই কথাটা আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যাকে শয়তান ধরে নেবে, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, শয়তান এমন যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, খোলা দুশমন। শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারটা শয়তান আসমান থেকে নিয়ে এসেছে, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে। এত শয়তানের পাওয়ার আছে, যেই লোকটাকে, যেই বাচ্চাটাকে শয়তান ধরে নেবে, সেই বাচ্চাটা কোনোদিন শরীয়তি জ্ঞান, শরীয়তি শিক্ষা শিখতে পারবে না। দুই ধরনেরই আছে দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পৃথিবীতে যারা পাপীচারী নারী আছে, যারা যেই নারী পাপ করে, সেই নারীর জন্যে পাপাচারী পুরুষ আছে। এক পাপাচারী নারীর জন্য পাপাচারী পুরুষ আছে। পাপ করনেওয়ালি একজন মহিলা, পাপ করনেওয়ালা পুরুষকে বিবাহ করবে। এবং যারা অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিন ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত, এবং যারা দিনদার মুত্তাকিন পরেজগার যারা নারী, তারা দিনদার পরেজগার মুত্তাকিন পুরুষকেই বিবাহ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো, তার পুরুষ নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে না। আছে না, অনেক আছে। কারোর স্ত্রী নামাজ পড়ে, তার পুরুষ নামাজ পড়ে না। এমন তো কেন হচ্ছে? এই জন্য হচ্ছে যে আমরা আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে প্রথমেই ছেড়ে দিয়েছি। যখন আমরা বিবাহের কাজ শুরু করি, প্রথমেই ছেড়ে দিয়েছি, যে প্রথমে যে আমি হাদিসটা বর্ণনা করলাম, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। আমরা যদি সেই চারটা বিষয়কে কেন্দ্র করে যদি দিনদার পরেজগার মহিলাকে যদি চয়েস করতাম, তাহলে নিশ্চয় এই মতো ঘটনা ঘটতো না যে একজন স্বামী নামাজ পড়ছে আর স্ত্রী নামাজ পড়ে না। ব্রাদার ইসলাম, তো নিজের সন্তানকে সুশিক্ষা, ভালো জ্ঞান, ভালো ব্যবহার, মানুষের মতো মানুষ যদি আপনি তৈরি করতে চান, তাহলে প্রথমত মূল জড় হচ্ছে আপনি আপনাকে নিজের বাড়িতে দিনদার পরেজগার মেয়েকে নিয়ে আসতে হবে, বউ বানিয়ে নিয়ে আসতে হবে। যদি সেই দিনদার পরেজগার মুত্তাকিন সেই বউ হিসাবে আপনার বাড়িতে আসে, তাহলে নিশ্চয় তার পেট থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে নিশ্চয় সে শিখিয়ে দেবে নিজের সন্তানকে, এ আমার ছেলে, আব্বা গো তুমি বিসমিল্লাহ বলো, আব্বা গো তুমি আলহামদুলিল্লাহ বলো, আব্বা গো তুমি এই দোয়া পাঠ করো, ঘুমাবার দোয়া পাঠ করো। এই মতো আস্তে 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 করে এক একটা করে সেই দিনদার মুত্তাকিন পরেজগার নারী তার ছেলেকে জ্ঞান, ইসলামী সুশিক্ষা শিখাতে পারবে। নচিত আপনি বিয়ে করে নিয়ে আসবেন। এখন তো আমাদের যুবকের আইডিয়াল হয়ে গেছে বিয়ে করেই মোবাইলে ছাড়া। কত বেহায়া যুবকেরা হয়ে গেছে, বিয়ে করেই মোবাইলে ছাড়তে হবে, না ছাড়লে তার বিবাহ হয়নি। বিয়ে করে স্ত্রীর খোলামেলা চেহারা, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি সোশ্যাল মিডিয়াতে না ছাড়ে, তাহলে সে যুবকটা ভাবে যে আমার বিবাহ হয়নি। কত বেহায়া, লজ্জা নাই, শরম নাই এই যুবকের মধ্যে, যে যুবক নিজের স্ত্রীর চেহারাকে, নিজের স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গকে সারা বিশ্বের মানুষের চোখের সামনে ধরে। একটু জ্ঞান রাখা উচিত। আর এবং সেই স্ত্রীটাও, সেই মেয়েটাও হা হা করে সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ছে, লজ্জা নাই। এই মতো পুরুষ এবং এই মতো নারীর পেট থেকে কিভাবে সুসন্তান
জন্মগ্রহণ করতে পারে, যে নিজের অস্তিত্ব বুঝে না, নিজের দাম বুঝে না, নিজের পর্দা বুঝে না, এই সমস্ত পুরুষ এবং এই সমস্ত নারীর পেট থেকে কিভাবে একটা সুসন্তান জন্মগ্রহণ করতে পারে? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সময় শেষ। ব্রাদার ইসলাম, যতগুলো কথা বললাম স্মরণে রাখেন, নিজের ছেলেকে ইসলামী সুশিক্ষা দান করান, তবে আপনিও শান্তিতে থাকবেন, আপনার পরিবার, পুরো পরিবার শান্তিতে থাকবে। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন।